7 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির অ্যালকিন ও অ্যালকোহল প্রস্তুতি সম্পর্কে জানব। আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অ্যালকিন ও অ্যালকোহল উৎপন্ন হয়। আসলে আমরা বিষয়টা দ্বারা কি বুঝতে পারি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে অ্যালকিনও আমরা পাবো এবং অ্যালকোহলও পাবো। অর্থাৎ কি একই বিক্রিয়ক নিয়ে আমরা ভিন্ন রকমের দুইটা প্রোডাকশন পাবো, সেটা মাধ্যম ভেদে। এখন আমরা রিয়াকশনগুলো আসলে প্র্যাকটিস করে দেখি আসলে কিভাবে বিক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। দেখো, প্রথমে বলছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, তো দেখি একটা অ্যালকাইল হ্যালাইড শ্রেণীর যৌগ আমরা লিখে অ্যালকাইল হ্যালাইড C2H5Cl C2H5Cl, এটা একটা অ্যালকাইল হ্যালাইড যার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। আমরা কি দিচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। যেহেতু দুইটা একই বিক্রিয়কের মাধ্যমে ভিন্ন প্রোডাকশন আমরা উৎপন্ন করতেছি, সুতরাং আরেকটা লিখি আমি C2H5Cl NaOH। অর্থাৎ কি, দেখো দুইটা বিক্রিয়া কিন্তু সেম, কিন্তু প্রোডাকশন যে আমি ভিন্ন রকমের প্রোডাকশন পাচ্ছি। একটি বিক্রয় এক এক ধরনের প্রোডাকশন পাচ্ছি, কিন্তু দেখো যদি পরীক্ষার সময় একই বিক্রিয়া থাকে, হ্যাঁ, তখন তুমি আসলে কি লিখবে? অ্যালকিন লিখবে না অ্যালকোহল লিখবে? এখন আমি দেখো যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমি বুঝতে পারবো আসলে কোনটা লাগবে, অ্যালকিন না অ্যালকোহল। এখানে দেখো উপরের বিক্রিয়া সম্পন্ন করি, কিভাবে সম্পন্ন হচ্ছে। এখানে যেহেতু আমি অ্যালকিন তৈরি করব, কি তৈরি করব? অ্যালকিন। অবশ্যই এখানে আমরা C2H5 আছে, তাই না? এখান থেকে অ্যালকিনে আসবো। C2 কার্বন আছে কয়টা? দুইটা। অ্যালকিনে গেলে হাইড্রোজেন ডাবল হবে, তাহলে C2H4 আমি কেন রাখলাম? কারণ আমার টার্গেট কি? অ্যালকিন তৈরি করা। এই জন্য C2H4 সরাসরি অ্যালকিন নিয়ে চলে এসেছি, যা হচ্ছে ইথিন। এখন দেখো যেহেতু এখানে H4 নিয়েছে, এখানে কিন্তু একটা হাইড্রোজেন আমার এখানে রয়ে গেছে। তো এখানে একটা হাইড্রোজেন এবং এখান থেকে এই OH মিলে কি তৈরি হচ্ছে? পানি তৈরি হচ্ছে, পানি। এবং অবশিষ্ট কি আছে? সোডিয়াম এবং ক্লোরিন। এই দুইটা মিলে কি তৈরি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড লবণ। সোডিয়াম ক্লোরাইড লবণ। আমরা প্রথম বিক্রিয়া সম্পন্ন করলাম, সেখানে আমরা কি পাচ্ছি? ইথিন পাচ্ছি, অর্থাৎ অ্যালকিন এবং পানি এবং কি লবণ। এবার থেকে আমরা দ্বিতীয় বিক্রিয়া আসলে প্রোডাকশনে কি তৈরি হয়। হ্যাঁ, দেখো এখানে আমার কিন্তু টার্গেট কি দ্বিতীয় বিক্রিয়া, যে আমরা অ্যালকোহল তৈরি করব, অর্থাৎ নল গ্রুপ তৈরি করব অ্যালকোহল। এখন আমরা কিন্তু নল গ্রুপ অ্যালকোহলে সবসময় কি থাকবে? লাস্টে হাইড্রোকার্বনের সাথে কি থাকবে? OH থাকবে। তো এখন দেখি C2H5 তার সাথে যদি OH সংযুক্ত হয় তাহলে কি হয়? C2H5OH। এটা কি? অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহল অর্থাৎ কি? এটা ইথানল। ইথানল এবং কি থাকে অবশিষ্ট? সোডিয়াম এবং ক্লোরিন। দুইটা পরস্পরে যুক্ত হয়ে তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। এখন দেখো তোমরা আসলে এখানে কি বুঝতে পারলে? আমাদের কিন্তু দুইটাই সেম বিক্রিয়ক ছিল, প্রোডাকশন ভিন্ন হয়েছে। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নে সরাসরি আসে যে অ্যালকিন উৎপন্ন করো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন উৎপন্ন করো, তাহলে আমি কিন্তু নিঃসন্দেহে উপরের রিয়াকশনটা করতে পারি। এবং যদি বলে যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করো, তাহলে আমি সেকেন্ড রিয়াকশনটা করতে পারি। কিন্তু যদি পরীক্ষার কোশ্চেনে তোমার উল্লেখ না থাকে যে অ্যালকিন অথবা অ্যালকোহল উৎপন্ন করো, তোমার রিয়াকশন এখানে দিয়ে দিল, সেই ক্ষেত্রে তুমি কি তৈরি করবা? দেখো এখানে এবং এই জায়গাটায় দেখো এখানে একটা বক্স X, এখানে Y লেখা আছে, যে X চিহ্নিত জায়গায় কি তৈরি হবে এবং Y চিহ্নিত জায়গায় কি তৈরি হবে। এখন তুমি এই বক্স দেখে চিন্তা করলে যে স্যার তো আমাদেরকে বলেছিল যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি
তাহলে অ্যালকিনও তৈরি হয়, অ্যালকোহলও তৈরি হয়। তাহলে আমি এখানে কি দেবো, অ্যালকিন দিব না অ্যালকোহল দেবো? এবং স্যার বলেছিল দুইটাই তৈরি হয়, তুমি যে কোনো একটা দিয়ে দিলে, স্যার বলেছে দিয়ে দেবো, তাহলে কি হবে? না, হবে না। এই জায়গায় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, এখন তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, যদি আমি দেখবো যে যেহেতু আমি মূল যে প্রোডাকশন তার সাথে আরো কিছু প্রোডাকশন উৎপন্ন হয়ে থাকে, তাই না? এখন দেখবো যদি আমার সোডিয়াম ক্লোরাইড এবং পানি থাকে, সোডিয়াম ক্লোরাইড এবং পানি থাকে, তাহলে সেখানে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। ওকে, যদি সোডিয়াম ক্লোরাইড এবং পানি থাকে তাহলে অ্যালকিন 100% এটা উৎপন্ন হবে, এটা তোমরা মনে রাখবা। যদি সোডিয়াম ক্লোরাইড এবং পানি তাহলে অ্যালকিন। এখন সেকেন্ড স্টেপ, এটা মাথায় রাখতে হবে, যদি শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়, অনলি সোডিয়াম ক্লোরাইড, তাহলে নিঃসন্দেহে কোনো কিছু দেখার দরকার নেই, সেখানে তৈরি হবে অ্যালকোহল। কি তৈরি হবে? অ্যালকোহল। তাহলে কিন্তু বিষয়টা খুবই সিম্পল। যদি একটু আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে দেখো একই বিক্রিয়ার মাধ্যমে আমরা দুইটা প্রোডাকশন তৈরি করতে পারি। প্রশ্ন সেম, যে অ্যালকাইল হ্যালাইডের থেকে অ্যালকিন তৈরি করো, অথবা অ্যালকাইল হ্যালাইডের থেকে অ্যালকোহল তৈরি করো, আমার একই রিয়াকশন, শুধুমাত্র প্রোডাকশনে যে পরিবর্তন দিয়ে আসতে হবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এখানে না বোঝার কোনো বিষয় নেই। সুতরাং তোমরা বাসায় আরেকটু প্র্যাকটিস করবা, তাহলে এই সমস্ত বিক্রিয়াগুলো তোমরা খুব সহজে করতে পারবা, এবং তোমরা দেখবা যে অধিক এক্সপার্ট হয়ে যাবা, এই রসায়নের রিয়াকশন নিয়ে কাজ করতে পারবা 100%। আমি লিখে দিতে পারি। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই রসায়ন নিয়ে, যে আমি রসায়ন বুঝি না, বহুত কষ্টের জিনিস না, এগুলো আসলে সিম্পল বিষয় যদি আমি প্র্যাকটিস করি। সুতরাং শিক্ষার্থীরা, আজ আর নয়, পরবর্তী ক্লাসে আমরা জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করে সে সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।